মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যর্থতায় চরম বিপাকে অ্যাম্বুলেন্স চালক ও রোগী সহ আত্মীয় স্বজনরা। মেডিকেল কলেজের মাতৃমা ভবনের মূল গেটের রাস্তা এখন অবৈধভাবে দোকানদারদের দখলে। জেলা সহ পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্য থেকেও প্রতিনিয়ত প্রায় হাজারো রোগী সহ আত্মীয় স্বজনরা এই রাস্তা দিয়ে ভয়ে মেডিকেল কলেজে যাওয়া আসা করে। অ্যাম্বুলেন্সে জরুরি ভিত্তিতে রোগীকে নিয়ে ঢোকার কোনোই উপায় নেই মেডিকেল কলেজের মাতৃমা ভবনে, কারণ সেখানে ঢোকার মুখে রাস্তার দুই পাশ দখল করে রয়েছে জামা কাপড়ের দোকান সহ বিভিন্ন খাদ্য খাবারের দোকান। আর সেখানে বিপজ্জনকভাবে গ্যাসের আগুন জ্বালিয়ে বিক্রি করা হচ্ছে ভাজা পোড়া। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই জরুরি ভিত্তিতে মেডিকেল কলেজে রোগীদের নিয়ে ঢুকতে না পেরে বাধ্য হয়ে সময় নষ্ট না করে ঘুরপথে ঢুকতে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদের। বিষয়টি দ্রুত মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তারা। এই বিষয়ে দোকানদাররাও জানান, দীর্ঘদিন ধরেই তারা এভাবেই বসে রয়েছেন, তবে রোগীদের যাতায়াতে অসুবিধা হয়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেও পারে তা স্বীকার করে নেন। বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়কে ধরলে তিনি জানান, বিষয়টি অত্যন্ত বিপজ্জনক। অ্যাম্বুলেন্স চালকরা সেখান দিয়ে দ্রুত রোগী নিয়ে ঢুকতে পারছে না। রাস্তার দুই ধার দখল করে রয়েছে দোকানদাররা। বিপজ্জনকভাবে গ্যাস জ্বালানো হচ্ছে, সেখানে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। দোকানদারদের রাস্তা থেকে সরে যেতে বলা হয়েছে। যদি তারা না সরে তবে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে বোর্ড আলোচনা হয়েছে। মেডিকেল কলেজ চত্বরের ভেতর ও বাহির কোনোভাবে জবরদখল ও অসামাজিক কাজকর্ম চলতে দেওয়া হবে না। দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তা জাম, কোনো লোক যাওয়া আসা হচ্ছে না, কোনো গাড়ি আর ঢুকা যাবে না, গাড়িতে সিলিন্ডারে আগুনে পুড়িয়ে পারে। দাদা, এটা আমার কতদিন ধরে বসছেন? 40 বছর ধরে বসছি। এই যে এখানে আরো দেখা যাচ্ছে দোকানদার, রিস্ক তোটা এক ধরনের রিক্সই বলা যায়, আর হসপিটাল আছে না, এই গ্যাস জ্বালিয়ে আগুন জ্বালিয়ে করছে। শুনুন দাদা, কাকে কি বলবেন, কাউকে কিছু বলা যাবে না। মানে এই যে ঢুকছে অ্যাম্বুলেন্স ঢুকছে রুগী নিয়ে, যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এটা কি সাধারণ রুগীদের অসুবিধা হচ্ছে? তো সাধারণ রুগীদের অসুবিধা হচ্ছে, একটু তো অসুবিধা হবে। কি করেন আপনি? আমি তো অ্যাম্বুলেন্স চালাই। কি পরিস্থিতি গেটের, মাতৃমা গেটের? বর্তমান সমস্যাটা হলো যে আমরা যখন বড়োটা গেট দিয়ে যখন ঢুকি, তখন যে ছোটোটা একটা যে গেট আছে, আশেপাশে দুদিকে যেটা দোকান আছে, প্রচুর আমাদের গাড়ি বের করতে অসুবিধা হয়, খুবই অসুবিধা হয়। এই বিষয়টা আমরা নজরে আছে আমার, এবং আমি এমএসভিপি এবং আমরা নিজেরা ব্যক্তিগতভাবে গিয়ে ওখানে যারা ওখানে করেছেন তাদের সাথে কথা বলেছি, তাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা এখান থেকে ইমিডিয়েটলি জায়গা থেকে সরিয়ে দিয়ে রাস্তাটা ফাঁকা করুন, এবং তাদের সাথে কথা দিয়েছি। এবং ওখানে যারা যারা ব্যবসায়ী আছেন ওখানে মিউনিসিপ্যালিটি বিল্ডিংয়ের, তাদের সাথে কথা হয়েছে, এবং তাদের কাছে প্রাথমিকভাবে আমরা অনুরোধ করেছি বিষয়টা, কিন্তু এভাবে এনক্রোচ যদি করতে থাকে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা এসডিওর সাথে যোগাযোগ করে বিষয়টা আইনি ব্যবস্থা নেব। এবং বাইরে কিছু আনঅথরাইজড এনক্রোচমেন্ট হচ্ছে, সেটা নিয়ে আমরা আরকেএস মিটিংয়ে আলোচনা করেছি। অতি সত্বরই যারা এনক্রোচমেন্ট করে থাকবে তাদের সরিয়ে দেবো। মানে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে তো স্যার? মেডিকেল কলেজকে কোনোভাবে সমাজ বিরোধী আর এনক্রোচের হাতে তুলে দেবো না। মালদা মেডিকেল কলেজ হসপিটাল, এটার নামেই মেডিকেল কলেজ। এটা একটা জেলা হসপিটালের থেকে এর পরিষেবা কম, পরিকাঠামো কম, এবং এখানে মাতৃমা এর সামনে যেভাবে হকাররা বসে আছে, সেখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে, সেখানে অ্যাম্বুলেন্স যাওয়ার জায়গা নেই, রোগীর পরিবারের যাওয়ার জায়গা নেই, এবং মেডিকেল কলেজের কর্তৃপক্ষ চুপ করে আছে। আর তারা কিছু হলে পৌরসভা নাহলে প্রশাসনকে দোষ দিয়ে তারা নিজেদের দোষ কাটিয়ে নিচ্ছে। এদের কোনো দায়িত্ববোধ নাই। এখানে মেডিকেল কলেজের যারা আছেন, ডাক্তাররা আছেন, তারা সপ্তাহে 1 দিন 2 দিন থাকেন, কলকাতা চলে যান, আবার আসেন। মানে একদম পরিকাঠামো বলে এই মেডিকেল কলেজে কিছু নেই। এবং মেডিকেল কলেজের এমন অবস্থা যে এখানে কেউ ভর্তি হওয়া মানে সে আর বাড়ি ফিরবে কিনা পরিবারের লোক সেটাই চিন্তা।